আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের লেকচারে আমরা বলবো সোর্স ট্রান্সফরমেশন। সো এটা এই অধ্যায়ের অনেকটা ইজি একটা টপিক আর কি, সোর্স ট্রান্সফরমেশন। তারপরে অনেকের অনেক সমস্যা হয়, বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে দেখা যায় যে অনেক সময় অনেক ভুল করে। সো এখানে আমরা কনসেপ্টগুলো দেখবো যে কিভাবে করা যায়। আর একটা কথা, আমার নাম হচ্ছে নজরুল, পড়াশোনা করছি বুয়েটে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে আমরা সোর্স ট্রান্সফরমেশনে যাই। সো সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমি সরাসরি তোমাদের বুঝাই ফেলি। সেটা হচ্ছে এই যে এখানে দেখো একটা ভোল্টেজ সোর্স আছে, আরেকটা তোমার ইম্পিডেন্স আছে। সো এটা কিন্তু তোমরা এত পড়ে আসছো, ডিসি সার্কিটে পড়ে আসছো। সো এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, এখানে একটা মানে ধরো রেজিস্টার বা ইম্পিডেন্স আছে। তো তুমি চাইলে কি করতে পারো, এই জিনিসটাকে এইভাবে কনভার্ট করে নিতে পারো। অর্থাৎ এই অংশটাকে তুমি কি করলা, তুমি কনভার্ট করে নিলাম কিভাবে, হচ্ছে এরকম একটা কারেন্ট সোর্স আর একটা হচ্ছে তোমার ইম্পিডেন্স। সো যখন কারেন্ট সোর্স আর ইম্পিডেন্সটা আসবে সেটা হচ্ছে তোমার প্যারালালি চলে আসবে, আর ভোল্টেজ সোর্সটা আসবে হচ্ছে এরকম করে সিরিজ। সো এই অংশটাকে বলা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। আর সোর্স ট্রান্সফরমেশনের সূত্র কিছুই না, বি ইজ ইকুয়াল টু আই আর, যেটা ছিল ওইটাই। সো আর এর জায়গায় এখানে যে কোনো কিছু হতে পারে, মানে আই ইন্টু জেড, সো বি ইকুয়াল টু আই জেড। সো এখন মনে করো যে তুমি এটাকে তুমি কনভার্ট করতে চাচ্ছ এইখানে, তো কি হবে, তাহলে হবে কি যে এই যে বিএসটা, এই বিএসটা হচ্ছে মানে একটা ভোল্টেজ সোর্স, এটাকে কারেন্ট সোর্সে নিয়ে গেলে উপরের দিকে ডিরেকশনে হচ্ছে কারেন্ট যাবে, যেদিকে হচ্ছে প্লাস, কারণ তুমি কি জানো কারেন্ট এই দিক থেকে ফ্লো হবে। সো এই দিক থেকে ফ্লো হলে কারেন্টের মানটা এদিকে আসবে। যদি এরকম থাকতো হচ্ছে প্লাস এদিকে মাইনাস এদিকে, তো তখন যদি তুমি এটাকে কনভার্ট করো তাহলে অবশ্যই নিচের দিকে মানে আমার ডিরেকশনটা দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের এক নম্বর বেসিক একটা বিষয়। তারপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যখন তুমি কনভার্ট করবা, তো কনভার্ট করে দেখো দেখো যে এখান থেকে তুমি আইএস এর ভ্যালুটা নিতে চাচ্ছ। সো আই সমান আমরা জানি যে বি বাই জেড। সো কি করবা, জাস্ট খালি সিম্পলি এখানে যে জেডটা আছে এটা দিয়ে বিএসটা মানে ভাগ করে দিবা। বিএস কে জেড এস দিয়ে ভাগ করে দিলে আমার আইএস এর মানটা চলে আসবে। আর এখানে জেড এস এর কোনো চেঞ্জ আসবে না, জেড এসটা সবসময় সেম থাকবে। তো আমরা এখানে কি করব, যখন আমরা করব তখন কি হবে, যে ধরো এখানে এরকম করে একটা মান আসবে, মানে এখানে ধরো আরেকটা কিছু থাকবে, তখন তুমি কি করবে, এটাকে তুমি ধরো হচ্ছে কারেন্ট সোর্সে নিয়ে গেলা। সো কারেন্ট সোর্সে নিয়ে গেলে এটা এদিকে আসবে আর জেড এসটা এখানে চলে আসবে। সো জেড এসটা এখানে চলে আসার পর তার এখান থেকে ইকুইভ্যালেন্ট বের করবা। ইকুইভ্যালেন্ট বের করার পরে দেখবা যে এখান থেকে এরকম আরেকটা কিছু আসবে। তারপর এই জিনিসটাকে তুমি আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারবে। তো সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে তুমি জাস্ট খুব লাস্টে মানে কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে যে এই ব্রাঞ্চে আইএক্স এর মান বের করো বা এই ব্রাঞ্চে বি নট এর মান বের করো, এই এলিমেন্টে বি নট এর মান বের করো। তো আমরা এটাকে কি করব, এরকম করে মানে সিম্পলিফাই করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে করে লাস্টে ভোল্টেজ ডিভাইডার রুল অথবা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমি ম্যাথটা সলভ করতে পারি। তো কথা না বাড়িয়ে আমি একটা ডিরেক্ট সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে তুমি এটা খুব সহজেই বুঝতে পারবা। যেমন মনে করো এই উদাহরণটা দেখো, ক্যালকুলেট ভিএক্স। সো ভিএক্স আমি বলতেছি প্রথম যে বেসিক জিনিসটা, এই ভিএক্স এর কোনো চেঞ্জ করা যাবে না, এই ব্রাঞ্চের কোনো চেঞ্জ করা যাবে না। সো যে ব্রাঞ্চটা আমাকে চাইবে প্রশ্নের মধ্যে, ওই ব্রাঞ্চটা কোনো চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এখানে অলরেডি এগুলো দেয়া আছে। সো সোর্স ট্রান্সফরমেশন করতে বলছে। সো আমি কি করব, এই অংশটাকে সোর্স ট্রান্সফরমেশন করব। সো এটা কি ছিল, ভোল্টেজ সোর্স আর হচ্ছে তোমার একটা এলিমেন্ট। সো ভোল্টেজ সোর্স আর এলিমেন্ট, এটাকে যদি আমি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে কি আসবে, তাহলে এটা কারেন্ট সোর্স হবে। আর কারেন্ট সোর্সের দিকটা হবে উপরের দিকে, কারণ হচ্ছে প্লাসটা উপরের দিকে আছে। আর এই যে 5 যেটা আছে 5টা নিচে চলে আসবে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো? তারপর এখানে আছে এটা, আর এখানে আছে তোমার হচ্ছে এটা 3J4, আর এখানে তোমার হচ্ছে 4, আর এখানে হচ্ছে -3J, আর এখানে তো বিএক্স আছে, তাহলে হচ্ছে 10 ওহম। তো এই মানটা কত আসবে, এটার মান আসবে হচ্ছে তোমার, এই জিনিসটাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে। তো এই জিনিসটার মান কত, 20 - 90, 20 - 90 মানে -20J। তো এটাকে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তোমার চলে আসবে -4J। এখন কি করব, এখন আমি এই দুটো অংশ দেখো, এই যে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলার তোমার হচ্ছে বের করার চেষ্টা করবো, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করার চেষ্টা করব। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করলে কি আসবে দেখো, তো আগে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করি, -4J। তো এখানে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স আসলো ধরো এরকম করে, আমি এখানে বের করে নেই। সো এখানে আসছে 4 ওহম, তারপর হচ্ছে -J3, আর এখানে আসবে হচ্ছে তোমার বিএক্স প্লাস মাইনাস, ওকে, হচ্ছে 10 ওহম। সো এটার মান কত আসবে, এটার মান আসবে 1/5 প্লাস হচ্ছে 1/3 প্লাস J4 ইনভার্স 1। তো এটা যদি আমি করে তাহলে কি আসবে দেখো, 1/5 প্লাস হচ্ছে 1/3 প্লাস 4i ইনভার্স 1। তো এটার মান আসছে তোমার 2.5 1.2। তো 2.5 প্লাস হচ্ছে তোমার 1.25 জে।
ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার একটা কথা, এই যে চলে আসলো। তো এখন আমার লাভ কি হলো, লাভ কি হলো কি যে আমি এই অংশটাকে আবার দেখো ভোল্টেজ সোর্সে নিয়ে যেতে পারবো। সো ভোল্টেজ সোর্সে নিয়ে গেলে আমার ম্যাথটা কিন্তু সলভ করা শেষ হয়ে যাবে, কারণ আমি চাই যে আমার এই যে আউটপুটটা আছে এখানে এসব কিছু না থাকুক, আমার এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে জাস্ট খালি এরকম একটা সার্কিট থাকবে। যখন বিএক্স এর মান বের করতে বলবে তখন আমি এরকম একটা সার্কিট পাবো। আর যখন ধরো এখানে যদি আইএক্স এর ভ্যালু বের করতে বলতো তাহলে আমার এরকম একটা কারেন্ট সোর্স এদিকে থাকতো, এরকম এদিকে কিছু ব্রাঞ্চ থাকতো যাতে করে আমি ভোল্টেজ সরি কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করতে পারতাম। আর এখানে আমি কি করব, এখানে আমি ভোল্টেজ ডিভাইডার রুলটা যাতে ইউজ করতে পারি ওই রকম করে সোর্স ট্রান্সফরমেশন করে করে আমাকে নিয়ে আসতে হবে। তো এখন দেখো জাস্ট এটাকে যদি আবার আমি ভোল্টেজ সোর্স ট্রান্সফরমেশন করি, ভোল্টেজ সোর্সে নিয়ে যাই, তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা হবে প্লাস এদিকে মাইনাস এদিকে, আর এইটা উপরে চলে যাবে, ঠিক আছে, এটা উপরে চলে যাবে। সো এটা হবে 2.5 প্লাস হচ্ছে 1.25 জে, আর এদিকে যেটা আসবে সেটা হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে -j3, আর এখানে তোমার 10 আগে থেকে ছিল। আর এই ভোল্টে এখানে আমার ভোল্টেজটা বের করতে হবে বিএক্স, আর এটার মান হচ্ছে -4j। সো আমি বলছিলাম কি যে আমরা জানি বি ইজ ইকুয়াল টু আইএস জেড এস, বি ইকুয়াল টু আইআর। সো এখান থেকে যখন তুমি এখানে আসবা ভোল্টেজ সোর্সের মানটা কি হবে, এটার সাথে এই যে ইম্পিডেন্স যেটা ছিল এটা গুণ করতে হবে। সো এটা যদি আমি গুণ করি তাহলে কি আসবে দেখো, সো ইন্টু -4i, তো আসছে 5 - 10, 5 - 10 যে। এখন দেখো যাই যে দেখো, তো আমার এই যে সার্কিটটা এখন আমার এরকম হয়ে গেছে যে এরকম একটা ইয়াতে চলে আসছে, এরকম একটা সিম্পল সার্কিটে চলে আসছে, যেখানে এখানে একটা হচ্ছে তোমার ইম্পিডেন্স আছে, এই ইম্পিডেন্সের মান হচ্ছে 2.5 প্লাস হচ্ছে 1.25 জে, আর এখানে একটা আছে হচ্ছে 4 ওহমের রেজিস্টর, এখানে আছে একটা ক্যাপাসিটর, আর এখানে আছে একটা রেজিস্টর 10 ওহম। সো এখন এটার মধ্যবর্তী আমার বিএক্স মান বের করতে বলছে। তো এখন আমার খুব সহজে আমি ভোল্টেজ ডিভাইডার রুল যেটা জানি, তো আবারও তোমাদেরকে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুলটা একটু পড়াই দিই। সেটা হচ্ছে যে তোমরা জানো যে ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি, এখানে একটা যদি ভোল্টেজ সোর্স থাকে ধরো প্লাস মাইনাস, আর এখানে একটা সার্কিট, এখানে মনে করো R1 আছে, R2 আছে, R3 আছে। সো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছিল এরকম যে R1 এর মধ্যবর্তী যে V1টা হবে, V1 সমান হবে R1 ডিভাইডেড বাই RS, মানে R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু হচ্ছে এটা যদি মান V হয় V। আর কারেন্ট ডিভাইডার রুল ছিল কি, কারেন্ট ডিভাইডার রুলটা ছিল এরকম যে যদি এরকম অনেকগুলা থাকে, তো এটা সবটা যদি ইকুইভ্যালেন্ট হয় আরপি, আর যে কোনো একটা ব্রাঞ্চ ধরো এখানে I3 বের করতে চাচ্ছ আর এখানে R3 আছে, সো I3 এর মানটা ছিল হচ্ছে আরপি বাই R3 ইন্টু হচ্ছে আই, মানে এই যে এই কারেন্টটা যেটা আছে আই, ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার কারেন্ট। আর দুইটার ক্ষেত্রে কি হয়, দুইটার ক্ষেত্রে একটু চেঞ্জটা সহজ হয় যে এখানে ধরো R1 আর এখানে যখন R2 হয়, সো আমার এখানে যদি কারেন্ট আই হয়, তো এই ব্রাঞ্চে যদি I2 এর মান বের করতে চাই, I2 সমান হয় হচ্ছে তোমার R1, মানে এই ব্রাঞ্চেরটা ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে আই, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, ওকে। সো এখন তাহলে কি হলো, তাহলে আমি খুব সহজেই বিএক্স এর মানটা বের করে ফেলবো। বিএক্স এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে এই সবটার যোগফল ইন্টু এই যে এখানে যে মানটা আসছে এই মানটা ছিল হচ্ছে 5 - 10 জে। সো 5 - 10 জে ইন্টু 5 - 10 জে, ওকে। সো আমি কি করবো, 10 ডিভাইডেড বাই 2.5 প্লাস 1.25 আই প্লাস 4 - 3i, তারপর হচ্ছে প্লাস 10, আর এটাকে গুণ করবো হচ্ছে 5 - 10i দিয়ে, তাহলে এখানে তোমার মান আসছে হচ্ছে 3.63 আর হচ্ছে -5.67 জে। সো আনসার ভুল হইতেও পারে, কিন্তু মানে হচ্ছে তোমার এটা কিন্তু এরকম করেই করতে হবে, ঠিক আছে। তো আবারও বলি যে আমাদের প্রথম মেইন টার্গেট থাকবে হচ্ছে তোমার কি করা, যে আমাদের এই যে সোর্সটা আছে এখানে এটা আছে, সো এটার সাথে সিরিজে থাকলে এটাকে যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে এটা আসবে হচ্ছে তোমার প্যারালাল। তারপর এই দুইটা প্যারালালের মধ্যে আবার ইকুইভ্যালেন্টটা বের করলাম, তো এখানে চলে আসলো। তারপর এটাকে যখন আমি আবার নিয়ে গেলাম তো এই জিনিসটা উপরে চলে গেল, আর এখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসলো। তো আমার লাভ কি হলো, তো একটা সিম্পল সার্কিট চলে আসছে যেখানে আমি ভোল্টেজ সোর্স ইউজ করতে পারতেছি। সো এখানে আবার বলি সোর্স ট্রান্সফরমেশনে আমরা যে কোনো একটা ব্রাঞ্চে আইএক্স এর মান অথবা বিএক্স এর মান বের করতে বলবে। তো বিএক্স এর মান যখন বের করতে বলবো তখন আমার ফুল সার্কিটটাকে এরকম একটা ছোটখাটো এতে নিয়ে আসা উচিত হবে। আর যখন আমাকে কারেন্টের মান বের করতে বলবে তখন হচ্ছে আমার মানে এমন ভাবে নিয়ে আসতে হবে যে এরকম করে, যে হইতে পারে এখানে দুইটা থাকতে পারে, যে ধরো এইদিকে একটা চলে আসলো, এইদিকে একটা চলে আসলো, কিন্তু মাঝখানে এরকম সবগুলো প্যারালাল থাকবে আর কি ব্রাঞ্চ। তো তখন তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারবে, ঠিক আছে। তো আমরা পরে ম্যাথটা
তো এখন এই ম্যাথটা যদি দেখো যে ইউজ দ্য মেথড অফ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড আইএক্স, সো আইএক্স এখানে আছে ইন দ্য সার্কিট ফিগার 9.10.96। সো আবারও তোমাদেরকে আমি বেসিক জিনিসটা বলি, যে ব্রাঞ্চে যে ব্রাঞ্চে আমাকে বের করতে বলবে আইএক্স পিএক্স যাই বলো না কেন, ওই ব্রাঞ্চে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। তো অনেকে হয়তো মনে করো এখান থেকে শুরু করে দিল যে ট্রান্সফরমেশনটা, এটাকে এদিকে ভোল্টেজ সোর্স দিয়ে তারপর আইএক্সটাকে সরাই দিল, না, এই ব্রাঞ্চটাকে এরকমই রাখতে হবে যেরকমটা আছে, এই ব্রাঞ্চে কোনো চেঞ্জ করা যাবে না, বাকি সবকিছু চেঞ্জ করে লাস্টে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে করে তুমি সরাসরি ভোল্টেজ ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডার রুল বা বি ইকুয়াল টু আইআর এরকম করে আনসারটা বের করতে পারো। ঠিক আছে, সো আমরা প্রথমে শুরু করি। সো এখন দেখাই যাচ্ছে এখানে যে এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে আর এখানে আছে তোমার জেড, তুমি যদি এটা লেখো জেড এস, তাহলে জেড এস সমান আসবে হচ্ছে তোমার 2 + J4। তো এটাকে প্রথমে আমি কি করতে পারি, কারেন্ট সোর্সে নিয়ে যেতে পারি। সো কনভার্ট করলে এদিকে আসবে হচ্ছে যে দেখো প্লাস যেদিকে সেদিকে কিন্তু আমার মানে কারেন্ট সোর্স যেটা আসবে সেই দিক ডিরেকশনটা হবে। সো এখন এটা আসবে হচ্ছে জেড এসটা এখানে, এটা এখানে, আর এখানে তোমার 6 আছে, আর এটা আছে তোমার -J2, আর এখানে যেটা আছে সেটা এভাবে থাকবে, আর এখানে আছে তোমার 590 এটা। সো এখন এটার মান কত তাইলে, এটার মান হচ্ছে 2 + J4, আর এটার ভ্যালু কত হবে, আমরা জানি Vs ইকুয়াল টু IS ZS, যেহেতু আমরা IS এর মান বের করছি তার মানে IS সমান হবে BS/ZS। সো BS আমার কি ছিল, BS ছিল 60, তারপরে 60 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 + 4i মানে 4j, তো এটার মান আসছে হচ্ছে তোমার 6 - 12j। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই দুইটাকে আমার যেহেতু প্যারালাল আছে এই প্যারালাল সার্কিটটা সলভ করে একটা নিয়ে আসা আর কি। সো এটা হচ্ছে 6, সো আমি এটা যদি প্যারালাল করি, সো আর ইকুইভ্যালেন্ট বের করি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আচ্ছা জেড ইকুইভ্যালেন্ট ধরি, জেড ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/2 + J4 + 1/6 ইনভার্স 1। তো এটা যদি ক্যালকুলেটর করি 1/2 + 4i প্লাস হচ্ছে 1/6, পুরোটার ইনভার্স করতে হবে 1/5। তারপরে এটা তোমার আসছে হচ্ছে 2.4 প্লাস হচ্ছে 1.8i। তাহলে এই যে দেখো এখন আমার এটা কিসে কনভার্ট হইলো, এটা আমার কনভার্ট হইলো হচ্ছে তোমার এই পুরো অংশটা একটাতে কনভার্ট হয়ে গেছে আর কি। সো একটা লিখে ফেলি, জেড ইকুইভ্যালেন্ট নামের একটা জিনিসে কনভার্ট হইলো, সেটা কি 2.4 প্লাস হচ্ছে 1.8i। তো এটাকে আবার কি করা যায়, এই অংশটাকে আবার হচ্ছে তুমি দিতে পারো, মানে ভোল্টেজ সোর্সে নিয়ে যাবো আবার। তাহলে ভোল্টেজ সোর্সে নিয়ে গেলে এই জিনিসটা এইদিকে চলে আসবে। সো আবার ভোল্টেজ সোর্সে নিয়ে যাই, সো ভোল্টেজ সোর্সে নিয়ে গেলে আবার কি হবে, আমি জানি ভোল্টেজ সোর্স বিএস সমান হচ্ছে ধর BS1 জেড ইকুইভ্যালেন্ট। সো আই এর ভ্যালুটা হচ্ছে 6 + 12j, সরি 6 - 12j, 6 - 12j, আর জেড ইকুইভ্যালেন্ট আবার আসছে 2.4 প্লাস হচ্ছে 1.8 জে। তো এটা যদি আমি করি তাহলে আসতেছে হচ্ছে 6 - 12 36 - 18i। তারপরে এই অংশটা এখন কনভার্ট হয়ে গেছে কিভাবে, এই অংশটা কনভার্ট হয়ে গেছে এই যে প্লাস মাইনাস, এখানে এই জিনিসটা হচ্ছে 2.4 প্লাস 1.8j, আর এইদিকে তোমার এটা আছে হচ্ছে -J2, আর এখানে এটার কোনো চেঞ্জ নিয়ে আসা যাবে না, কারণ এখানে আমার বের করতে বলছে। সো এখানে আমি লিখলাম, তো এখানে তোমার আছে হচ্ছে 590। তো এটা এখানে কনভার্ট হয়ে গেল, এই পর্যন্ত আসলো। তো এই পর্যন্ত আসলো। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে আবার দেখো এইটাকে ইকুইভ্যালেন্ট দেওয়া যায়, এই অংশ দুইটাকে, যেটাকে এটাকে আবার ইকুইভ্যালেন্ট দাও। সো আবার তুমি যদি জেড এস টু ধরো, তারপরে হচ্ছে 2.4 প্লাস হচ্ছে 1.8j -2j, তাহলে এখানে আসবে হচ্ছে 2.4, আবার হচ্ছে 2.4 -0.2j। তো এটা আসলো এই যে এখানে, তাহলে দেখো কি আসলো, এই অংশটা এখন এরকম করে চেঞ্জ হয়ে গেছে ZS2, যেটার বার হচ্ছে তোমার 2.4 J2, 2.4 -0.2 J। সো এটাকে আবার আমি কি করতে পারি, এটাকে আবার আমি কারেন্ট সোর্সে নিয়ে যেতে পারি। সো কারেন্ট সোর্সে যদি নিয়ে যাও তাহলে কিন্তু আবার কাজটা শেষ হয়ে যাচ্ছে। আর আগে আবার ভোল্টেজ সোর্স যেটার মান কি ছিল, এটার মান ছিল হচ্ছে এটা। সো এটাকে আবার আমি কনভার্ট করে দিব। আবার যদি আমি কনভার্ট করে নিই তাহলে আসবে হচ্ছে এরকম করে
আর এইদিকে এটা আসবে, এটা এখানে, আর এটা তো কোনো চেঞ্জ নাই। সো এটা হচ্ছে তোমার 4 ওহম, এটা হচ্ছে -J3, আর এখানে তোমার 5, আর এখানে এটা আছে 5 IT, আর এটা হচ্ছে -J, আর এটার মান হচ্ছে 2.4 -0.2J। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো। তো এটাকে যদি আমি আইএস এর ভ্যালুটা বের করি, তো আমরা জানি আইএস সমান হচ্ছে VS1/ZS2। সো VS এর সমান হচ্ছে 36 - 18 I, ডিভাইডেড বাই হচ্ছে 2.4 - 0.2 I। তো এখান থেকে আমার মানটা আসছে তোমার, যদি আমি একটু এতে নিয়ে যাই ফেজর ফর্মে, তাহলে হচ্ছে the value is 16.71 - 21। ঠিক আছে, তো এখন আবার তো আইএক্স এর ভ্যালুটা বের করতে বলছে, তো আবার আর কোনো কাজ করা লাগবে? কোনো কাজ করা লাগবে না, কারণ কি এখন আমি এখান থেকেই ভ্যালু বের করতে পারবো। কিভাবে? দেখো যে এখানে যে 5 আছে, 5টা উপরের দিকে, এটা উপরের দিকে, তার মানে এই দুইটা ইকুইভ্যালেন্ট হয়ে, এই দুইটা ইকুইভ্যালেন্ট হলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস এটা। তার মানে এখানে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন, সেটা হচ্ছে এরকম, এখানে একটা আছে, আর এখানে এখানে এটা আছে। সো 4 ওহম -J3, আর এটার ভ্যালু হচ্ছে 2.4 -0.2J। তো এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে 16.71 -21 প্লাস হচ্ছে তোমার 5J। আমরা জানি যে 90 সমান হচ্ছে J, এটা আমরা প্রত্যেকটা ক্লাসে দেখে আসতেছি। সো আমি যদি এটার সাথে যদি 5J যোগ করে দিই, তাহলে আবার অ্যাকচুয়ালি কারেন্টের যে মানটা আসতেছে, যে এখানে যে কারেন্টের মান, এই কারেন্টের মান আই ডট সমান আসতেছে হচ্ছে 15.51 -1.2J। তো তাহলে খুব সহজ, এখন আমি কি করব, যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমি খুব সহজেই বের করতে পারবো। এখানে একটা সোর্স আছে, আর এখানে দুইটা কারেন্ট সোর্স, সো এটা কিভাবে যাবে? সো আমি যদি বের করি অনলি কারেন্ট ডিভাইডার রুল। সো কারেন্ট ডিভাইডার রুলটা কি ছিল, যে আমি যেই ব্রাঞ্চে কারেন্ট বের করব ওইটা থাকবে না উপরে, উপরে থাকবে পাশের ব্রাঞ্চেরটা, আর নিচে থাকবে দুইটার যোগফল 2.4 -0.2J। আশা করি এটা বুঝতে পারছো। রাইট, সরি, এটা হয়তো অনেক করে আসছো, ইন্টু 15.51 -1.2J। দেখো কারেন্ট ডিভাইডার রুলটা কি ছিল, যে এখানে যদি R1 থাকে আর এখানে যদি R2 থাকে, তো তুমি R2 ব্রাঞ্চে যদি কারেন্টটা বের করতে চাও, তাহলে ওইটার মান ছিল হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I, যে এইদিকের আইটা যেটা ছিল। ঠিক আছে, সো এখানে আমরা এই সেম কাজটাই করছি আর কি, যেহেতু যে ব্রাঞ্চে কারেন্ট বের করবো এর উপরে, মানে পাশের ব্রাঞ্চেরটা উপরে আসবে, আর নিচে থাকবে হচ্ছে দুইটার যোগফল। সো এখন আমি কি করলাম, যে এটা, তো আনসার যদি বের করি তাহলে কি আসবে, 2.4 -0.2 I divided by 2.4 - 2 I plus 4 - 3I as into 15.51 - 1.2 I। যদি সরি, সো এটার মান আসছে 5.32, 5.23, আর এদিকে আসছে তোমার 17.37। সো অ্যাকচুয়ালি আমার আনসার হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে আইএক্স এর ভ্যালুটা হচ্ছে 5.23, 17.37। সো আবারও বলি যে আমরা কি করব, যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে বলবে ওইটার গুলো চেঞ্জ করব না, পাশের গুলো চেঞ্জ করে করে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যাতে করে আমি ভোল্টেজ ডিভাইডার রুল অথবা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে মানটা বের করতে পারি। ঠিক আছে, সো এখানে কি করলাম, যে এখানে যেটা আছে এটাকে প্রথমে কারেন্ট সোর্সে নিয়ে গেলাম, কারেন্ট সোর্সে নিয়ে গেলে এটা প্যারালাল হলো, তারপর এই যে এখানে যে দুইটা ছিল এই দুইটা করে আমি একটা মানে মান পাইছি, দুইটার ইকুইভ্যালেন্ট। তারপর এটাকে আবার ভোল্টেজ সোর্সে নিয়ে গেলাম, ভোল্টেজ সোর্স এরকম চলে আসছে, ভোল্টেজ সোর্সে নিয়ে যাওয়ার পরে এখানে আরেকটা ছিল, তো ওইটার সাথে ইকুইভ্যালেন্ট বের করে এখানে আসছে। তারপর এটাকে আবার কারেন্ট সোর্সে নিয়ে গেলাম, তখন আবার সহজ একটা ফরম্যাটে চলে আসে, এটা উপরের দিকে এটা উপরের দিকে, যদি এটা নিচের দিকে থাকতো তাহলে খালি জাস্ট এখানে মাইনাস হয়ে যেত। সো এই দুইটাকে প্লাস করে দিয়ে জাস্ট কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে দিলাম, তারপর আবার আইএক্স এর ভ্যালুটা চলে আসছে। তো এই ম্যাথটা দেখো, যে ইউজ দ্য কনসেপ্ট অফ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড বি নট ইন দ্য সার্কিট ফিগার এত। সো বি নট এর মানটা বের করতে বলছে, আর এখানে সোর্স ট্রান্সফরমেশন। সো আমরা এখানে আবার খুব ইজি এটা, কারণ কি, যে দেখো প্রথমে কি করব, এটা দিয়ে একটা সোর্স ট্রান্সফরমেশন করব, প্রথমে এটাকে আমি কারেন্ট সোর্স বানাবো আর এটা এদিকে চলে আসবে। তাহলে প্রথম যে ট্রান্সফরমেশনটা হবে সেটা হবে তোমার এরকম। তো প্রথম যে ট্রান্সফরমেশনটা আছে সেটা উপরের দিকে আসবে, আর এখানে এটা আসবে হচ্ছে 4, আর এটা আসবে হচ্ছে তোমার J2, আর এটা হচ্ছে 4 ওহম, আর এখানে আছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 4,
কারণ কি আমরা যখন জানি আইএস সমান হচ্ছে ভিএস বাই জেডএস, তো আমরা সবসময় এই সূত্রটাই প্রয়োগ করতেছি। তো আমরা যখন ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে যাব তখন হচ্ছে এটা দিয়ে ভাগ করে দিব, আর যখন কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যাব তখন হচ্ছে ইম্পিডেন্সে গুণ করে দিব, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা করতেছি আর কি। সো এখানে ভাগ করে দিলে আমার কি আসছে 5 চলে আসছে। তো এখন কি হলো, তো বাকিটা এরকম করে থাকুক। সো হচ্ছে বাকিটাও করে দিই এখানে, নাহলে তোমাদের অনেক সমস্যা হতে পারে। সো এখানে হচ্ছে এটা, সো আমার এখানে বি নটের মানটা বের করতে বলছে। সো এখন কি করব, এই দুইটাকে ইকুইভ্যালেন্ট বের করব। সো এই দুইটার ইকুইভ্যালেন্ট যদি বের করি 1/2 i, তো 1/1, সো এটা ইকুইভ্যালেন্ট আসছে তোমার 0.8 1.6। তার মানে এই অংশে আমার যেটা আসছে, এখন যেটা আমি করব, এখানে এটা দিলাম 5, আর এখানে তোমার আসছে হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট 0.8 প্লাস হচ্ছে 1.6 জে। তারপর এখানে যেটা আসবে, এখানে এটা থাকবে, আর এইদিকে থাকবে হচ্ছে 2, আর এইদিকে থাকবে হচ্ছে J4, আর এখানে থাকবে -J2, ঠিক আছে। তো এটা হইলো। তো এখন আবার এটাকে কি করব, এটাকে হচ্ছে আমি আবার ভোল্টেজ সোর্সে নিয়ে যাব, এই অংশটাকে ভোল্টেজ সোর্স। সো ভোল্টেজ সোর্সে যদি নেই তাহলে আসবে হচ্ছে এরকম করে প্লাস মাইনাস, আর এই যে উপরের ইম্পিডেন্সটা আছে এখানে চলে আসবে +1.6J, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার -J3, ঠিক আছে। আর বাকিগুলা এরকম করে থাক। সো এটা খুবই সহজ আর কি, সোর্স ট্রান্সফরমেশন। সো সোর্স ট্রান্সফরমেশনের ম্যাপগুলো আসলে খুব সহজে মিলা যায় আর কি। সো 5 দিয়ে গুণ করে দিব, তো এখানে এটার মান কি আসবে, এটার মান আসবে 5 ইন্টু এটা। তো কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে গেলে গুণ হবে, কারণ আমরা জানি বিএস সমান আইএস ইন্টু জেডএস। আর মানে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে গেলে ইম্পিডেন্সে ভাগ করে দেবো আর কি। সো 5 ইন্টু 0.8 প্লাস হচ্ছে 1.6 i। সো এটা যদি আমি করি তাহলে হচ্ছে তোমার আসতেছে 4 প্লাস 8J। আর এইখানে যেটা হবে সেটা হবে এই অংশটাকে আবার আমি ইকুইভ্যালেন্ট বের করে ফেলবো। ইকুইভ্যালেন্ট বের করলে এটা কি আসবে দেখো, পরের স্টেপে এটা যদি এখানে লিখি, সরি, এটা পরের স্টেপে যদি এখানে লিখি, তো আসবে হচ্ছে তোমার প্লাস মাইনাস, এখানে আসবে জাস্ট -3 যোগ হবে +1.6i -3i। সো এটা যদি হয় তাহলে আসতেছে 0.8, আর হচ্ছে -1.4 আসলো। তারপরে এটা এখানে যেটা আছে সেটাই থাকবে 2 ওহম, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা, আর এখানে এটা। সো এটা হচ্ছে J4, আর হচ্ছে -J2, ঠিক আছে। সো এখন এটাকে আবার কি করব, এখন এটাকে আমি আবার তোমার হচ্ছে ইয়াতে নিয়ে যাবো, কারেন্ট সোর্সে নিয়ে যাবো। সো কারেন্ট সোর্সে নিয়ে গেলে কি হবে, কারেন্ট সোর্সে নিয়ে গেলে আবার এরকম করে চলে আসবে। সেগুলো আমি এতগুলা দেখাচ্ছি, তুমি চাইলে কিন্তু স্টেপগুলা মানে কম করে করতে পারো। অর্থাৎ দেখো এখানে যখন চলে আসছে, পরে কিন্তু আর এই চিত্রটা আঁকার কোনো দরকার নেই। এই চিত্রটা না এঁকেও কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। সো কারেন্ট সোর্সে চলে আসছে, কারেন্ট সোর্সে চলে আসলে মানে হচ্ছে ভাগ করে দেয়া। সো আমি ভাগ করে দিব আবার 4 প্লাস 8i, এটাকে ভাগ করবো 0.8 মাইনাস 1.4i দিয়ে। সো এটা তোমার আসছে হচ্ছে 3.07, 3.07, আর হচ্ছে 3.07, ওয়েট এ মিনিট, একটা মিনিট প্লিজ। সো -3.07 আসছে, -3.07, আর হচ্ছে +4.61J। তো এটা হইলো। আর এখানে এটা কি করবে, এই যে ইম্পিডেন্সটা আছে, ইম্পিডেন্সটা হচ্ছে 0.8 -1.4J, এটা আসবে সমান্তরালে চলে আসবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 2, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে J4, আর এখানে আছে J4, আর এখানে আছে -J2। তো এখন কি করব, এখন আবার এই সেম কাজটা করব, এই যে এই অংশে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করব। সো এই অংশে যদি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করি, তার মানে কি হবে 1 বাই এটা ডিভাইডেড বাই 1 বাই এটা ডিভাইডেড বাই 1 বাই এটা ইনভার্স 1। তো এটা যদি করি তাহলে 1 বাই 0.8 মাইনাস 1.4i প্লাস হচ্ছে 1 বাই 2 ইনভার্স আনস, তাহলে তোমার আসতেছে 0.28। তো এখন এটাকে যদি আমি করি, দেখো তাহলে কি আসতেছে, এই অংশটা এরকম করে আসবে 0.85, আর হচ্ছে তোমার -0.57, আর এখানে এটা, আর বাকিটা হচ্ছে তোমার এরকম করে আছে, এটা এখানে আছে। সো দেখো এখন আমার কিন্তু অনেকটা সিম্পল ফর্মে চলে আসছে। আর এটা ছিল -3.07 প্লাস 4.61 যে। তো এখন এই কাজ কি বলো, এখন তোমার কাজ হচ্ছে ডিরেক্ট এটাকে
সোর্সে নিয়ে যা, ভোল্টেজ সোর্সে নিয়ে যা। সো ভোল্টেজ সোর্সে নিয়ে গেলে হবে এখানে প্লাস এখানে মাইনাস, আর এই যে উপর ইম্পিডেন্সটা আছে সেটা এখানে চলে যাবে 85 মাইনাস 0.57 জে, আর এদিকে আছে হচ্ছে J4, আর এখানে আছে তোমার J2 মাইনাস J2। ওকে, সো এখন কি করব? সো এখন হচ্ছে আমার তাহলে আনসার শেষ হয়ে গেছে প্রায়। আর এটাকে কি করব, যে বিএস। সো বিএস এ গেলে কি করব, যে এখান থেকে আবার বলি কারেন্ট সোর্স থেকে এখানে যাব যখন, তখন গুণ করব, কারণ বিএস ইকুয়াল টু আইএস ইন্টু এটা। সো এখন যদি আমি এটা গুণ করি তাহলে দেখো কি আসে, যে মাইনাস 3.07 07 প্লাস হচ্ছে 4.61 আই। তো ওটা তোমার হ্যাঁ অনেক কম মান আসলো কেন, ওয়েট এ মিনিট। তো এটা অ্যারাউন্ড তোমার আসছে হচ্ছে এটা মানে এরকম মান আসছে 0.002 প্লাস হচ্ছে তোমার 5.7 জে। সো আমরা চাইলে এটা কিন্তু এলিমিনেট করে দিতে পারি, কারণ এটা ভ্যালুটা খুবই কম আসবে আর কি। সো আমরা এটা এলিমিনেট করে দিলাম, 5.714 এরকম আসছে, 5.71 জে। সো এখন তাহলে কি হচ্ছে, লাস্ট আউটপুটে আমার এরকম একটা সার্কিট চলে এসেছে, প্লাস মাইনাস, তারপরে এখানে হচ্ছে তোমার একটা ইম্পিডেন্স, এখানে আর একটা ইম্পিডেন্স, এখানে আর একটা, এখানে একটা। তো তোমার আসলে এখানে মানটা বের করতে বলছিল যে এই অংশে বি এর মান কত। সো এখানে আমি কি করবো, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। সো ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি, যে যে টুটা এখানে থাকবে আর বাকি সবগুলো যোগ হবে, প্লাস হচ্ছে J4 প্লাস হচ্ছে 0.85 মাইনাস 0.57 জে। তো এটা যদি আমি করি তাহলে, আর ইন্টু হচ্ছে ভি, ভি এর ভ্যালুটা হচ্ছে এই যে 5.71 জে। তো এটা যদি আমি করি তাহলে দেখো কি আসবে, 2 আই ইন্টু 5.71 আই, আর হচ্ছে তোমার ডিভাইডেড বাই 0.8571 মাইনাস 0.57 আই প্লাস 2 আই। সো এটা অনেকটা আসছে হচ্ছে 3.521 3.52, আর হচ্ছে মাইনাস 5.87 জে। তো এটা হচ্ছে আমার আনসার। সো আবার বলি, দেখো সোর্স ট্রান্সফরমেশন ম্যাথগুলো খুবই ইজি। সেটা হচ্ছে যে তোমার কি করতে হবে, যে এখানে যেটা থাকবে এটা চেঞ্জ করা যাবে না, বাকিগুলো চেঞ্জ করা লাগবে। সো এটা এখানে আছে, এটাকে দেখাই যাচ্ছে কারেন্ট সোর্সে নিয়ে গেলাম, কারেন্ট সোর্সে নিয়ে গেলে এরকম চলে আসে। তারপরে এটার ইকুইভ্যালেন্ট বের করলাম, তারপর এটাকে আবার ভোল্টেজ সোর্সে নিলাম, তারপর এটা ইকুইভ্যালেন্ট বের করলাম, তারপর এটাকে আবার কারেন্ট সোর্সে নিলাম, তারপর এই দুটো ইকুইভ্যালেন্ট বের করলাম, তারপর এটাকে আবার ভোল্টেজ সোর্সে নিলাম। দেন হচ্ছে তোমার এরকম একটা ফরম্যাটে চলে আসছে, যেখানে আমি ভোল্টেজ ডিভাইডার রুল অথবা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তো আমাদের আলটিমেট টার্গেট থাকবে, যে অংশে তোমার ভোল্টেজ বের করতে বলবে অথবা যে অংশে কারেন্ট বের করতে বলবে ওইটাকে চেঞ্জ না করে বাকিগুলা চেঞ্জ করে তোমাকে করতে হবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো।